নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, চলুন দেখি আপনাদের রিলেশনশিপে অন এন্ড অফ সিচুয়েশন কেন হচ্ছে, আর অন এন্ড অফ সিচুয়েশন থেকে আপনারা কবে নর্মাল রিলেশনশিপে আসতে পারবেন, সেটাই দেখবো আজকে। তো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জি, সব কিছু নাও ম্যাচ হতে পারে। আপনার এনার্জিটা আগে বার করছি। দেখুন, যে ফাইটিংটা হয়েছে সেই ফাইটিংয়ের জন্য আপনার একটা কনফ্লিক্ট তো মাইন্ডে আছে, মাইন্ডে মেন্টাল কনফ্লিক্ট আপনার মধ্যে চলছে। বাট এই 3 অফ ওয়ান্সের কার্ড কেন এসছে সেটা দেখছি। ও, আপনি মানে ক্ল্যারিটি চান। আপনার এটা মনে হচ্ছে যে আপনার পার্টনার বারবার মানে ভাবনা চিন্তা করে আপনাকে, মানে কি করবে না করবে, অন এন্ড অফ করে, বারবার আসে যায়, এইগুলো লড়াই ঝগড়া করে, এসেই ট্রিগার করে। এইগুলোর জন্য আপনি চান এবার পার্টনারের থেকে ক্লিয়ার একটা কমিউনিকেশন চান, ক্লিয়ারভাবে ক্ল্যারিটি চান, কারণ আপনার ভিতরে এইগুলো নিয়ে কনফ্লিক্ট এখনও চলছে। রাগ আছে পার্টনারের প্রতি। পেজ অফ পেন্টিকাল, দেখুন আপনার মনে হয় আপনার পার্টনার বারবার আপনার সাথে পেজের এনার্জিতে এসে রিলেশন রাখতে চায়, কোনো কমিটমেন্ট দেবে না, কোনো রেসপন্সিবিলিটি নেবে না, কিন্তু আপনার সাথে সব রকম রিলেশনই রাখতে চায়। সেটা মানে আনন্দ করবে আপনার সাথে, কথা ঘুরবে বেড়াবে, আনন্দ করবে। উনি প্রবলেমে পড়লে আপনি ওনাকে হেল্প করবেন, মেন্টালভাবে সাপোর্ট করবেন, ফাইন্যান্সে প্রবলেম হলে সেখানে সাপোর্ট করবেন, ফিজিক্যালও হবেন, সব কিছুই হবেন। বাট উনি মানে রেসপন্সিবিলিটি নেবে না, পেজ অফ পেন্টিকাল, কমিটমেন্ট দেবে না, এরকম একটা এনার্জিতে আপনার পার্টনার থাকে। এইগুলো নিয়ে আপনি এই মুহূর্তে মানে ভীষণভাবে আপনার মধ্যে কনফ্লিক্ট একটা মাইন্ডে আছে। তো আর দুঃখী আছেন সেপারেশনের জন্য, এখনও স্যাড এনার্জি, মুনের কার্ড এসছে। আপনি চান একটা এই কষ্ট থেকে বেরিয়ে একটা ক্ল্যারিটি, একটা কমিটমেন্ট, এরকম টাইপের একটা আপনার মধ্যে ভাবনা চিন্তা আছে যে আপনি এরকমটা চান। তো ভালো এনার্জি আপনার দিক দিয়ে আপনার ভুল নেই কোনো, মানে ভালো এনার্জি, মানে আপনার ভাবনা চিন্তাটা ঠিক আছে, ভালো। এবার ওনার এনার্জি দেখি, আপনার পার্টনারের। দেখুন ওনার কি কার্ড বেরিয়েছে। ওনার কার্ড যেটা বেরিয়েছে সেটা হলো, দেখুন শান্তি তো ওনার নিজের লাইফেও নেই, এক ফোঁটা শান্তি নেই, মনে হচ্ছে যে কিছু ভাল লাগছে না, এরকম একটা এনার্জি। আপনার সাথে ব্যালেন্স হয়নি রিলেশনশিপে, সেটা মনে হচ্ছে। এমনকি এটা মনে হচ্ছে আপনি ওনাকে রিজেক্ট করেছেন, রিজেকশন দিয়েছেন, হয়তো কথাটা তো বলতে এসেছিলো মাঝখানে একবার, আপনি সেইভাবে আর আগের মতো পাত্তা দেননি, মানে প্যাম্পার করেননি, ভালোবাসেননি, তো রিজেকশন ফিল করছে, দুঃখী তার জন্য খুবই। ওনার এটা মনে হচ্ছে যে আপনার প্রতি ওনার যে একটা হাজবেন্ড মেটেরিয়াল, মানে একটা কন্ট্রোল, যে আমি যা বলবো সেটাই মানে শুনবে, যেহেতু উনি নিজেকে হাজবেন্ড মনে করে আপনার, বাট আপনি সেই জায়গাটা এখন আর ওনাকে দিচ্ছেন না, আপনি ওনার কন্ট্রোলে নেই, ওনার কথা শুনছেন না, তো সেই কারণে দুঃখী আছে। কল মেসেজের ওয়েট করছে আপনার দিক দিয়ে। আপনি যদি কল মেসেজ করেন তাহলে উনি কথা বলবে, এরকম একটা এনার্জি। শান্তি নেই, হারমিট এনার্জি, মানে অ্যাওয়েকনিং ঠিকভাবে উনি করছেন না, বাট লাইফে শান্তি নেই, দূরে পালিয়ে যেতে চাইছে। থার্ড পার্টি সিচুয়েশন থাকলে সেখানেও ভালো নেই, সেখান দিয়েও ভাগতে চাইছে। হ্যাঁ, মানে এই মুহূর্তে উনি কোনো মানে ফ্রিডম চাই, এরকম একটা এনার্জি, কারণ লাইফ পুরো ডিস্টার্ব, একদম নেগেটিভ এনার্জিতে ডিস্টার্ব। অ্যাকশনের এনার্জি ওনার নেই, চ্যারিয়েটের কার্ড উল্টো এসছে। কোনো অ্যাকশন উনি এই মুহূর্তে নিতে চান না, আপনার সাথেও নিতে চান না, আপনারই কল মেসেজের ওয়েট করছে, অ্যাকশন নেবে না বলে।
কারণ ওনার লড়াই ঝগড়া পাস্টের, মানে দেখুন মনের কার্ড দুজনেরই এসছে, আপনারও এসছে ওনারও এসছে। সেপারেশন ফিল করছে আপনার সাথে, সেপারেশনের জন্য উনি দুঃখী। কুইন অফ পেন্টিকাল, দেখুন কার্ড কি। আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন, বাট এই মুহূর্তে আপনি কিছু করতে চাইছেন না, সেই কারণে দুঃখী, একাকিত্বতা, সেপারেশন ফিল করছে, বোনের কার্ড এসছে বলে। মানে আর লড়াই ঝগড়াগুলো এখনও ওনারও মনে আছে। 5 মাস আগে যে লড়াই ঝগড়া আপনাদের মধ্যে হয়েছে সেইটা নিয়ে এখনও পড়ে আছে উনি নিজে, দুঃখী আছে, ওই পাস্টের থেকে বেরোতে পারছে না, তাই ভাবছে যে কল মেসেজ আপনার দিক দিয়ে হলে ভালো, যে আমাকে রিজেক্ট করে দিল। হয়তো 5 মাস আগে আপনাদের মধ্যে কোনো, 5 দিন আগে দেখতে পাচ্ছি না, 5 মাস আগেই মনে হয় এসেছিলো, আর আপনি হয়তো সেইভাবে পাত্তা দেননি। তো ভাবছে আমায় রিজেক্ট করে দিল, আমার সাথে আর সম্পর্ক রাখবে না, দুঃখী ভীষণ। মনের কার্ড আপনাদের দুজনেরই এসছে, মানে সেপারেশনটা আপনার ওনার দুজনেরই একটা পেনফুল অবস্থা। ওনার মনে হচ্ছে আপনি ওনার সাথে নিউ বিগিনিং চান না, ঠিক আছে, নতুনভাবে স্টেবল রিলেশনশিপ আপনার দিক দিয়ে আপনি চান না। ট্রাস্ট ইস্যু, ঠিক আছে, মানে ওনার মনে হচ্ছে আপনার লাইফে কোনো নতুন ব্যক্তি চলে এসছে, তাই আপনি ওনার সাথে ব্যালেন্স করতে চাইছেন না। লং রিলেশনশিপ, এই রিলেশনের আপনি চান না, মানে আপনার লাইফে অন্য পার্টনার চলে এসছে, এরকম একটা ট্রাস্ট ইস্যু, রাগ উনি নিজে। এই রিলেশনশিপ দেখুন, আপনাকে উনি ভালোবাসে, রিলেশনশিপ জিততেও চায়, কিন্তু ওনার মনে হচ্ছে আপনার লাইফে কেউ চলে এসছে। দেখুন উনি বুঝতে পারছেন না যে আপনি কেন ওনার সাথে, ওনার থেকে এই মুহূর্তে ডিট্যাচ থাকার চেষ্টা করছেন। উনি আপনাকে বারবার খারাপ ব্যবহার করে, আপনার ফিলিংস বুঝতে পারে না, নিজের ফিলিংসও অ্যাকসেপ্ট করে না, অন এন্ড অফ করে, সেই কারণে আপনি মানে এই মুহূর্তে একটু ডিটেলস থাকার চেষ্টা করছেন, বাট উনি সেটা বুঝতে পারছেন না একদমই। উনি উল্টে ভাবছে যে আপনার লাইফে হয়তো কেউ চলে এসছে, এরকম একটা এনার্জি। তো এটা কেন হচ্ছে, কেন হওয়ার কারণ হচ্ছে এটাই যে ট্রাস্ট ইস্যু, একদম ট্রাস্ট ইস্যু, রাগ, আপনাদের দুজনের রাগ, ট্রাস্ট ইস্যুর কারণে এই প্রবলেম হচ্ছে আপনাদের মধ্যে, ঠিক আছে। মানে দুজনের কিছু মেন্টাল কনফ্লিক্টও আছে, আর হচ্ছে দুজনের রাগ, নিজেদের মধ্যে একটা জিদাজিদি ব্যাপার, এইগুলোর কারণে কিন্তু এই অন এন্ড অফ সিচুয়েশন আপনাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে। আর পেন ঠিক করে হিল হয়নি এখনো, আপনাদের ভেতরে যে এখনো ডিপ ট্রমাগুলো আছে সেগুলো হিলিং হয়নি, তাই ইমোশনাল আপনারা দুজনের কেউই ঠিকভাবে মানে নিজেদের ইমোশনকে ফেস করতে চাইছেন না, নিজেরা মানে অথেন্টিক সেলফে নিজেরা দুজনে কেউ নেই পেনের কারণে। তো সেইগুলোকে আপনাদেরকে সবার আগে হিলিং করতে হবে। এবার দেখি অন এন্ড অফ কবে শেষ হবে। মানে অন এন্ড অফ শেষ হবে মানে কবে উনি কন্ট্যাক্ট করবেন, অন এন্ড অফ তো ডিভাইন না চাইলে শেষ হয় না, এটার হচ্ছে ব্যাপারটা এমনই যে একটা হচ্ছে আপনাদের দুজনের ভালোভাবে কার্মা রিলিজ হবে, ট্রান্সফরমেশন ভালোভাবে হবে। আর ট্রান্সফরমেশন নিজেরা যদি না করেন তাহলে ডিভাইনের তরফ থেকে আগে আপনাদের ট্রান্সফরমেশন হবে, তবে গিয়ে অন এন্ড অফ খতম হবে। কারণ দেখুন কার্ডগুলো সব কার্ড নেগেটিভ, উল্টো এসছে, ডিভাইন টাইমিং, এখানে আর কিছু বলার নেই। কনফিউজ এনার্জি থেকে নিজেদেরকে বেরোতে হবে, তারপরে গিয়ে সমস্ত নেগেটিভ এনার্জি রিলিজ হবে। ডিভাইন দেখুন মানে এই মুহূর্তে তো না, ডিভাইন টাইমিং হচ্ছে আপনাদের এই মানে অন এন্ড অফ শেষ হবে, বা উনি আসবেন, ধরুন আসতে গেলেও এখনও টাইম লাগে, মোটামুটি 6-7 মাস পরে আসার চান্স আছে। আর পুরোপুরি পার্মানেন্ট রিউনিয়নে আসতে গেলে আপনাদেরকে এই সমস্ত ওল্ড প্যাটার্নগুলোকে রিলিজ করে ট্রান্সফর্ম হয়ে কার্মা রিলিজ করে তারপরে গিয়ে নিউ বিগিনিং হবে। সানের এনার্জিতে আপনার পার্টনার আসবে, এসে তারপরে নিউ বিগিনিং হবে। তো হিলিং করুন ভালো করে, এটাই গাইডেন্স। তো এটাই ছিল আপনাদের আজকের পার্টনারের এনার্জি, আপনাদের অন এন্ড অফের কারণ।
তো আমার ভিডিও কেমন লাগলো সেটা আমাকে যে বলবেন কমেন্ট করে। আর পার্সোনাল রিডিং বা টুইন ফ্লেমের যে কোনো ইস্যু হিলিং, যে কোনো কিছু প্রবলেমের জন্য, টুইন ফ্লেম কানেকশানের বা কোনো রিলেশনশিপ হিলিং, যে কোনো কিছু জানার জন্য বা রিডিং করার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। পার্সোনাল রিডিং চার্জেবল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ।